এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। এখনও অনেকটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। সতর্কতা ভালোই রয়েছে। ঘূর্ণাবর্ত যেটা নিম্নচাপ আকারে ছিল সেটা কিন্তু ইতিমধ্যে বিদর্ভের কাছে রয়েছে ঠিক এই জায়গাতে, এবং এরই প্রভাবে প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টানছে, ফলে একটা দমকা হাওয়া থাকবে আমাদের বাংলার উপরে, এবং এরই প্রভাবে বৃষ্টিপাত ইতিমধ্যে হালকা থেকে মাঝারি মানের থাকবে এবং কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে। তবে উত্তরবঙ্গে পরিস্থিতিটা একটু অন্যরকম থাকতে পারে, সেখানে অতি ভারী বর্ষণ থাকতে পারে, যার জন্য ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে যে এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগ, এর পাশাপাশি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত চালু রয়েছে। যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পাচ্ছেন বা পেয়েছেন অবশ্যই জানাবেন। বৃষ্টিকে এই মুহূর্তে পাচ্ছেন না, হয়ে গিয়ে থেমে গেছে নাকি আবার হবে হবে মনে হচ্ছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাংলাদেশের খুলনা বিভাগ, বরিশাল বিভাগ মেঘাচ্ছন্ন থাকবে। এর পাশাপাশি মেঘাচ্ছন্ন থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। দেখুন মেঘ কিন্তু তৈরি হচ্ছে নতুন করে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টিপাত হচ্ছে, এবং মুর্শিদাবাদ, নদিয়া এগুলো তো আবার মেঘ তৈরি হবে এবং এখানে আবার বৃষ্টিপাত হবে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকাতে এবং ঝাড়খণ্ড এখানে কিন্তু বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে ডিবিসি থেকে কিন্তু নতুন করে আর জল এখনও ছাড়া হচ্ছে না, কোনো সতর্কতা দেয়নি। তবে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেগুলো বৃষ্টিপাত হলে আবার কি ছাড়বে সেই নিয়ে আপডেটটা এলে আপনাদের জানাবো। আপাতত কিন্তু জল ডিবিসি থেকে কোনো কিছু ছাড়া হচ্ছে না, এটা আপনাদের জানিয়ে রাখলাম। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে, তবে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, চট্টগ্রাম এদিকে একটু কম থাকতে পারে, কারণ যে ঘূর্ণাবর্তটি রয়েছে এখানে তার প্রভাবে যে মেঘ হচ্ছে সেগুলো কিন্তু একটু দক্ষিণ পশ্চিম দিক বরাবর থাকবে, তার জন্য এই এলাকাটাতে একটু বৃষ্টিপাত থাকবে। তো কখন কখন বৃষ্টিপাত হবে, কবে এই পরিস্থিতির এই মেঘলা আকাশের উন্নতি হবে সেটাও আমরা এখানে দেখানোর চেষ্টা করব, এবং পূজার আপডেটে কতটা কি এসেছে সেটা আমরা শেষে দেখব। বৃষ্টির পরিমাণ কতটা হতে পারে সেটাও দেখব, এক্সট্রিম কিছু আছে কিনা সেটাও দেখব। তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন কি খবর দিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি সতর্কতা দিয়েছে, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে আলোচনা করব। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি করেছে, যেখানে লেখা আছে পরিষ্কার এক্সট্রিম হেভি রেনফল হবে। দেখুন এক্সট্রিম হেভি রেনফল তার মানে যেটা সম্ভাবনা, যেটা বলেছিল আবহাওয়া দপ্তর যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে প্রবল ভারী বর্ষণ হতে পারে, পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহার এবং কিছুটা হতে পারে যেটা উত্তর দিনাজপুর, আর মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত বা দু এক জায়গাতে একটু অতি ভারী বৃষ্টিপাত টাচ করতেও পারে। বাংলাদেশের রংপুর বিভাগেও এই সতর্কতা থাকবে, বিহারের দিকেও কিন্তু এরকম থাকবে, অনেকটা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আমরা যেটা বলবো যে 27 তারিখেও বলছে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 28 তারিখ থেকে কোনো সতর্কতা থাকছে না, তার মানে উন্নতি আসবার কথা বলছে। দক্ষিণবঙ্গে সতর্কতাটা উত্তরবঙ্গের থেকে অনেকটা কম, এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে, মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে, এবং তার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়তো পশ্চিমের দিকে জেলাগুলিতে দিকে হতে পারে বা উপকূলবর্তী কিছু এলাকাতেও হতে পারে, এই সম্ভাবনা থাকবে। অদল বদল থাকতে পারে। 27, 28, 29, 30 কোনো সতর্কতা নেই, মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। এখানে কোনো পরিবর্তন হবে কিনা সেটা আমরা পরের আপডেটে অবশ্যই আপনাদের জানাবো, দেখতে থাকবেন। এবারে একটু দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন সকাল 5:30টার সময় কি আপডেটটা দিয়েছে। ইতিমধ্যে বর্ষা যে ওঠার লাইন সেটা রয়েছে, সেটা আমাদের দেখাচ্ছি ছবিতে, কিন্তু যে ঘূর্ণাবর্তটা ছিল দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকাতে, যেটা বঙ্গোপসাগর থেকে সেখানে উপস্থিত হয়েছিল, সেটা কিন্তু এখন একটু সরে গেছে, বিদর্ভ এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে। এরই প্রভাবে বৃষ্টিপাত তো থাকবে। পাশাপাশি একটা অক্ষরেখার কথা বলা হয়েছে, যেটা উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল, সেটা এখন বলছে যে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, কিন্তু এটা বিদর্ভ পূর্ব যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের উপর দিয়ে এটা কিন্তু রয়েছে, এবং এটা এখানে দেখা যাচ্ছে, আমরা জানিয়ে দিলাম। এর পাশাপাশি একটু দেখায় এই যে বর্ষা ওঠার যে লাইন সেটা কিন্তু এই পর্যন্ত 24 তারিখে যেটুকু ছিল 25 তারিখে সেটুকু রয়েছে, আর কিন্তু বর্ষাটা ওঠেনি, এইটুকু পর্যন্ত বর্ষাটা ওঠা বন্ধ রয়েছে হয়েছে, আর বাকিটা বন্ধই রয়েছে। পরে আবার যখন হবে 10 এবং 12 তারিখ আমাদের বাংলাতে বর্ষা ওঠার সম্ভাবনা রয়েছে। তাহলে কী পরিস্থিতি হতে চলেছে, পূজার সময় কি বৃষ্টিপাত হবে? এখনও পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে মূলত প্রথম সপ্তাহের পর থেকে বৃষ্টিপাতের হয়তো
প্রবণতা একটু কমের দিকে থাকতে পারে, হয়তো হালকা বৃষ্টিপাতের এখনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো তাতে কোনো পরিবর্তন হবে কিনা সেগুলো আমরা পরে জানাবো, অবশ্যই দেখাবো, তখন দেখতে পারবেন। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন দেখুন 26 থেকে 27-এর মধ্যে সতর্কতা দিয়েছে। বিহার, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি হতে পারে যেখানে প্রবল ভারী বর্ষণ, যার জন্য রেড অ্যালার্ট। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গুজরাট, মহারাষ্ট্র এগুলোতে কিন্তু রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। বাকি এলাকাতে দেখুন এখানে রয়েছে হলুদ সতর্কতা। আর এইগুলোতে দেশের বর্ষা উঠে গেছে বলে এখানে কোনো সতর্কতা নেই। বাংলাদেশেও তার মানে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 27 তারিখটাকে দেখে নেবো একটু কী সম্ভাবনা। 27 তারিখে উত্তরবঙ্গ এবং উত্তরপ্রদেশ এখানে চলে যাবো ওই সিস্টেমটা। বিহার এখানে ভালো বর্ষণ হলেও আমাদের ঝাড়খণ্ড, এখানে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের এবং এখানে উড়িষ্যা এখানে বৃষ্টিপাত থাকবে না। তার মানে ঝাড়খণ্ডে বড় বিপদ নেই মনে হচ্ছে। তার মানে ওই ডিবিসি থেকে নতুন করে বড় আকারে জল ছেড়ে বন্যা পরিস্থিতি তৈরি করার মতো পরিস্থিতি নাও হতে পারে। এই একটা ভালো খবর কিন্তু রয়েছে। এরপরে 28 তারিখের দিকে সতর্কতা অনেক কমে যাবার কথা বলছে এখানে ভারতীয় মৌসুম ভবন। যদিও আবহাওয়ার আপডেটে পরিবর্তন হয়, দেখা যাক কী বেরোয় পরবর্তী ক্ষেত্রে। আমরা আবারও চলে এলাম ওয়েন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে বললাম যে ঘূর্ণাবর্ত রয়েছে এইখানে, আর এখান থেকে কঙ্কন থেকে এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে বাংলাদেশের দক্ষিণ ভাগ পর্যন্ত রয়েছে অক্ষরেখা। এরই প্রভাবে বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া রয়েছে। ঠান্ডা ঠান্ডা একটু পরিবেশও হয়েছে, গুমোট গরম অনেকটা কমেছে এবং বৃষ্টিপাত চালুও রয়েছে। কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে একটু দেখায়। এই মুহূর্তে যখন দেখাচ্ছি বৃষ্টিপাত কিন্তু হচ্ছে, বিশেষ করে উত্তর ভাগে অনেকটা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। দেখুন দক্ষিণবঙ্গেও রয়েছে, উত্তরবঙ্গেও রয়েছে। আমরা একটু উত্তর ভাগে দেখাই, যেখানে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং অর্থাৎ আসাম, মেঘালয় এবং হোজাই এই কাছাকাছি পর্যন্ত বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টিপাত রয়েছে। কলাই, বগুড়া, আদমদিঘি, সরিষাবাড়ি, এখানে ময়মনসিংহ, সিলেটে কিছু অংশ, ঢাকা, কুমিল্লা এবং তার সঙ্গে বরিশাল এবং খুলনা বিভাগের এই এলাকাগুলোতে অনেকটা বৃষ্টিপাত রয়েছে। দেখা যাচ্ছে যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা এদিকটাতে রয়েছে বাংলাদেশের। আর আমাদের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পাশাপাশি জলপাইগুড়িতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কাছাকাছি কিছু এলাকাতে বালুরঘাট এগুলোতে বীরভূমে রয়েছে। এর পাশাপাশি বীরভূমে বৃষ্টিপাত চলছে, দেখা যাচ্ছে যে ধুলিয়ান, দুমকা, নলহাটি, তারপরে ঝাড়খণ্ড এবং এগুলোতে রয়েছে। বীরভূমের দিকে, নদিয়ার দিকে বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি বৃষ্টিপাত কোথাও কোথাও হচ্ছে, আরও এলাকাতে হবে দুর্গাপুর, তার মানে পশ্চিম বর্ধমান, আসানসোল আশেপাশে কিছুটা, সোনামুখী, বাঁকুড়ার দিকে, পূর্ব বর্ধমানে কিছু এলাকাতে, কতুলপুর মানে বাঁকুড়া এলাকাতে, হুগলি, আরামবাগ এগুলোতে। এর পাশাপাশি বৃষ্টিপাত আমতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, তার মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতার আশেপাশে, উত্তর দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, বিষ্ণুপুর, জয়নগর, গোসাবা, সন্দেশখালী, এর পাশাপাশি নামখানা, ফেসারগঞ্জ, এছাড়াও জলেশ্বর রয়েছে আমরা উড়িষ্যা। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর বৃষ্টিপাত রয়েছে। বিনপুর, শালবনী, এখানে গোয়ালতোড়, এছাড়াও বালিচক, পাঁশকুড়া, এছাড়াও রয়েছে এগড়া, কোথাও কোথাও একটু দাঁতন রয়েছে, বেলদারা আশেপাশে রয়েছে। আরও এলাকাতে ছড়াবে, কারণ এগুলো এদিক ওদিক করে হচ্ছে। এবং ত্রিপুরাতে একটু কম দেখা যাচ্ছে, এইগুলোতে একটু বৃষ্টিপাত কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, বৃষ্টিপাত চালু রয়েছে। আরও এদিক ওদিক করে বদল হবে। বৃষ্টিপাত পেলে অবশ্যই জানাবেন, কারণ মেঘটা রয়েছে, এইভাবে কিন্তু মেঘ রয়েছে, বিভিন্ন এলাকাতে কিন্তু মেঘ রয়েছে এবং মেঘ এদিক ওদিক করে তৈরিও হচ্ছে, আরও এলাকাতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এবারে একটু আমরা এতটা আমরা জানলাম আবহাওয়া দপ্তর আপডেট এবং এখান থেকে কিছুটা মেঘ বর্তমান দেখে নিলাম। এখন কি হবে? এই যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হবে, বৃষ্টিপাত রয়েছে উড়িষ্যা, ঝাড়খণ্ডে রয়েছে, আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত রয়েছে, খুলনা বিভাগে বৃষ্টিপাত ভালোই রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টিপাত থাকবে। এছাড়াও দেখা যাচ্ছে যে ভালো বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, লালমনিরহাট, চিলমারি, দিনাজপুর, বালুরঘাট, গোরাঘাট, মালদা, মোহনপুর, বগুড়া, আদমদিঘি, সরিষাবাড়ি সব দিকে বৃষ্টিপাত রয়েছে। যদিও মৎস্যজীবীদের কোনো সতর্কতা দেয়নি, এটা ভালো খবর, তবে দমকা হাওয়াটা থাকবে। পরের দিকে এখানে দেখা যাচ্ছে যে পরিষ্কার এদিকে একটু দক্ষিণভাগে একটু কমের দিকে যেতে পারে পরের দিকে, কিন্তু রাজশাহী, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, রংপুর, উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে দার্জিলিং, কালিম্পং সাইডে প্রচুর বৃষ্টিপাত হতে পারে, কারণ রেড অ্যালার্ট দেওয়া রয়েছে। এবং আরও রাত থেকে বৃষ্টিপাত আর এক দফা মনে হচ্ছে পাওয়া যাবে এখানে উত্তরপ্রদেশ এবং নেপাল, তার সঙ্গে বিহার এবং আমাদের
পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে। এই দিকগুলোতে কিন্তু খালি হওয়ার চান্স দেখা যাচ্ছে, ঢাকা, চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরামগুলোতে কিন্তু এই দিকগুলোতে বৃষ্টিপাতটা সরবে এদিকগুলোতে। তাই এখানে বৃষ্টিপাত রাতের দিকে বাড়বে রাত থেকে সকালে, আর কিন্তু দক্ষিণবঙ্গেও মাঝারি বৃষ্টিপাত চলবে, যেটা বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, কিছুটা হাওড়া এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাত থেকে সকালে 27 তারিখ পর্যন্ত। 27 তারিখে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে একটু কমের দিকে। আর এই এলাকাতে দুই রকম ঘূর্ণাবর্ত মতো দেখা যাচ্ছে এবং এখানে বৃষ্টিপাত থাকবে। এই এলাকাতে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হতে পারে। আর ওই সময়কালের মধ্যে উত্তর পশ্চিম ভারতের এই এলাকাগুলোতে কোনো বৃষ্টিপাত থাকবে না, যেহেতু ওখান থেকে বর্ষা উঠেই গেছে। কিন্তু 27 তারিখেও বৃষ্টিপাত পাওয়া যাবে। 27 তারিখে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আবার দু দফা বৃষ্টিপাত হতে পারে। গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এই বিভাগগুলো এবং ঢাকা বিভাগে বৃষ্টিপাত হালকা মাঝারি, পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। সুতরাং দক্ষিণবঙ্গে 26 তারিখ থেকে 27-এর মধ্যে বেশ কিছুটা বৃষ্টিপাত হবে, তার মধ্যে ভারী বৃষ্টিপাতও থাকবে কিছু কিছু অংশে, সব জায়গাতে নয়। আবার বলে রাখছি, কিন্তু সব সময়তে বৃষ্টিপাত হবে না, মেঘলা মেঘলা আকাশ থাকবে। 28 তারিখের দিকে চলে যাব। 28 তারিখের দিকে কি হবে? 28 তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গে সামান্য থাকলেও কিন্তু অনেকটাই কমে যাবে। মূলত উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে। এবারে চলে যাব আমরা পুজোর খবর দেখতে। আমরা মোটামুটি 1 তারিখ 2 তারিখে দেখতে পাচ্ছি আবার বৃষ্টিপাত ঢুকছে নতুন করে, এইগুলো ফাঁকা বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে, বাংলাদেশের পূর্ব দিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং ত্রিপুরার দিকে আমরা দেখতে পাচ্ছি, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত থাকতে পারে। 1 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হতে পারে মাঝারি বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলিতে এবং হালকা বৃষ্টিপাত অন্যান্য জায়গাতে হতে পারে, না মাঝারি ভারীও হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তরবঙ্গের দিকে থাকতে পারে। 1 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে নতুন করে। দেখুন এইগুলোতে বৃষ্টিপাত উঠে যাচ্ছে, এইগুলোতে বৃষ্টিপাত থাকছে তাহলে বড়। আর এখানে একটা বড় আবার সিস্টেম দেখা যাচ্ছে, যেটা তাইওয়ানে একটা বিরাট বড় টাইফুনের আকারে ধরন করতে পারে, দেখতেই পাচ্ছেন। এবারে দেখে নিন 2 তারিখে কী হবে। 2 তারিখে উত্তর পূর্ব ভারতে 2 তারিখে সকালের দিকে কোনো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না। বিকেলের দিকে উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে কিছু বৃষ্টিপাত হতে পারে। 3 এবং 4-এর মধ্যে এই যে ভারী বৃষ্টিপাত যেটা বলা যাচ্ছে যে প্রথম সপ্তাহে, তেমন এটা উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে থাকতে পারে, দক্ষিণবঙ্গে অনেকটা হালকা টাইপের থাকতে পারে। এই যে 4 এবং 5 পর্যন্ত আপডেট পাচ্ছি, কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত মনে হচ্ছে যেন বৃষ্টিপাতটা কমের দিকে দেখা যায়। একটু ভালো খবর, আপাতত পুজোতে বৃষ্টিপাত হবে কিনা আরও আপডেট আসবে, আমরা দেখাবো। আপাতত কোনো সিস্টেম কিন্তু বঙ্গোপসাগরে ওই সময়কালে দেখা যাচ্ছে না। বর্ষা তাহলে কি তাড়াতাড়ি গুটিয়ে যাবে প্রশ্ন রয়েছে, আমরা পরের আপডেটে আরও আলোচনা করব। এই হয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।